বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরো একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি মজাদার একটা ভাজির রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আলু আর গাজর দিয়ে একটা মজাদার ভাজি বানাবো। এরকম একটা ভাজি থাকলে ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু দারুণ জমে যাবে। তো আশা করছি আজকের ভাজির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আলুগুলোকে আমি কুচি করে নিয়েছি। আর যত পাতলা করে কেটে নেওয়া যায় তত কিন্তু ভাজিটা অনেক খেতে মজা হয়ে থাকে। আলুর সাথে গাজরও নিয়েছি। গাজরের সাথে আলু দিয়ে এরকম একটা ভাজি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। গ্যাসের উপরে কড়াই বসিয়ে আমি এখন তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি কুচি করে রাখা আলু আর গাজরটা দিয়ে দিব। তো এখানে আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এই মশলাগুলো দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে নেব। এই ভাজিটা করা কিন্তু অনেক সহজ আর খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। আর এখানে কিন্তু তেমন কোনো মশলাও ব্যবহার করা হয় না। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো এখানে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ এভাবে খালি করে নিয়েছি, দিয়ে দিলাম। আর কিন্তু আমাদের ঢাকনা দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কিন্তু আলুগুলো একেবারে ভেঙে যাবে। তো মরিচগুলো দিয়ে আমি এখন ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব। তো যখন আমার ভাজিটা অনেকটাই হয়ে আসবে, এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখনই আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা যদি আমরা এই সময়ে ব্যবহার করি তাহলে কিন্তু ভাজিটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো পেঁয়াজটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তো বন্ধুরা, আমার কিন্তু ভাজিটা অলরেডি হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালারও আসছে পোড়া পোড়া। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। তো বন্ধুরা, কত সহজে আর ঝটপটভাবেই কিন্তু এরকম একটা আলু দিয়ে আর গাজর দিয়ে ভাজি করে নেওয়া যায়। এটা খেতে এত মজার হয়ে থাকে, আপনার একবার বানিয়ে থাকলে কিন্তু বারবার বানিয়ে খাবেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর বাচ্চারা যেহেতু গাজর খেতে চায় না, আমরা কিন্তু আলুর সাথে এরকম একটা গাজর দিয়ে ভাজি করলে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। তো আশা করছি আজকের ভাজির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার ভাজির রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।